ফুটপাতকে দখলমুক্ত করতে গিয়ে, সরকারি জায়গাকে দখলমুক্ত করতে গিয়ে আমরা দেখেছি সব জায়গায় নিরপেক্ষতার সাথে এটা কিন্তু মানছে না। আমরা দেখেছি মেদিনীপুর শহরেই, আমি খড়গপুর ছেড়ে দিচ্ছি, মেদিনীপুর শহরেই এখনো পর্যন্ত রিং রোড এবং মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় অন্তত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রভাবিত বিভিন্ন ইউনিয়নের অন্তত 50-এর বেশি অফিস আছে, যেগুলোর ব্যাপারে পৌরসভা সম্পূর্ণরূপে উদাসীন। আরো পরিষ্কারভাবে বলছি, কলেজ স্কোয়ারে চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে উচ্ছেদ করেছেন, কিন্তু গোলকুয়ার চক এলাকায় কেন উচ্ছেদ হয়নি, কেন পঞ্চুর চক এলাকায় উচ্ছেদ হয়নি? এবং তার পাশাপাশি গোলকুয়ার চকে শাসক দল প্রভাবিত একটি ক্লাব আছে, যে ক্লাব এর আগে একজনের বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার সাথে যাদের নাম জড়িয়ে গিয়েছিল, ওই ক্লাব থেকে বেআইনিভাবে বিদ্যুৎ দপ্তরকে ফাঁকি দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ চুরি করে অন্যকে সাপ্লাই করা হয়। সেই ক্লাবটার বিষয়ে কেন প্রভাব নেওয়া হচ্ছে না? কেন? কারণ ওই ক্লাবের সাথে চেয়ারম্যান নিজে জড়িত। এই যে এই এলাকার যিনি বর্তমান সাংসদ, তিনিও ওই ক্লাবের সাথে জড়িত। সেই কারণেই কি পুলিশ এবং পৌরসভা ওই ক্লাবটিকে তুলে দেওয়ার জন্য ভয় পাচ্ছে বা নিরপেক্ষতার সাথে কাজ করতে পারছে না? আমাদের প্রশ্ন তো এখানে, আমাদের প্রশ্নটা এখানে। আপনি যারা ফুটপাত দখল করে, কেউ একটু শাক, কেউ চা বিক্রি করছে, কেউ পান বিক্রি করছে, কেউ হয়তো একটু মাছ নিয়ে বসেছে, আপনি তাদেরকে তুলে দিচ্ছেন, তুলে তাদেরকে কোনো এমন গলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন যেখানে খদ্দের জায়গা না, হয়তো বাজারে ঢুকিয়ে দিচ্ছেন। কিন্তু হোয়ার ওয়াইজ আমি চেয়ারম্যানকে সরাসরি প্রশ্ন রাখছি, একদম খোলা প্রশ্ন চেয়ারম্যানকে, এসডিও কে, ডিএম কে এবং এসপি কে, যে এই ক্লাবগুলোর ব্যাপারে, এই পার্টি অফিসগুলোর ব্যাপারে, ইউনিয়নগুলোর ব্যাপারে আপনারা কেন পদক্ষেপ করছেন? আরে এসপি থেকে ডিএম, এসডিও, চেয়ারম্যান সারাদিনে ওই গোলকুমার চকের ওই ক্লাবটার সামনে দিয়ে অন্তত 5 বার যায়, কোন ওটাই মেন রাস্তা। এই নিরপেক্ষতাটা কেন মেনটেন হচ্ছে না? আর এটা যদি না হয়, তার বিরুদ্ধে আমরা খুব রিসেন্ট এটা নিয়ে আন্দোলনে নামবো, খুব ভেরি রিসেন্ট আমাদের সিদ্ধান্ত হচ্ছে আন্দোলনে নামবো আমরা, ঠিক আছে? এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা কোথায় হচ্ছে? নাহলে কিন্তু আপনাদের নিরপেক্ষতা নিয়ে, আপনাদের কাজের বহর নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই। কারণ এমনিতেই মেদিনীপুর শহরের মানুষ বলছে, মেদিনীপুর শহরে যে যানজট হচ্ছে, শহরকে যে সুন্দর করে গড়ে তোলা যাচ্ছে না, তার একটাই কারণ তৃণমূল কংগ্রেস প্রভাবিত মেদিনীপুর শহরের টোটো এবং অটো ইউনিয়ন। একাধিক তৃণমূলের নেতা, একাধিক কাউন্সিলর বেআইনিভাবে এই টোটো ব্যবসার সাথে জড়িত। সেই কারণে মেদিনীপুর শহরে টোটোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই ফুটপাত দখল মুক্ত করার আগে টোটোকে নিয়ন্ত্রণ করুন, তাহলে মেদিনীপুর শহরে 70% যানজট মুক্ত হয়ে যাবে। কিন্তু এখানেও দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। চেয়ারম্যান সাহেব চাচ্ছেন নিয়ন্ত্রণ করতে, কিন্তু চেয়ারম্যানের বিরোধী গোষ্ঠী মদত দিচ্ছে যাতে টোটো নিয়ন্ত্রণ না হয়। খুলে আম হয়ে গেছে আজ গোষ্ঠীকন্দল। আর এই গোষ্ঠীকন্দলের মধ্যে পুলিশ জড়িয়ে গেছে প্রশাসন, জড়িয়ে গেছে পুরো আপাতমস্তক তৃণমূল কংগ্রেস। আর দুর্দশায় ভুগতে হচ্ছে মেদিনীপুর শহরের মানুষকে। এটা দুর্ভাগ্য মেদিনীপুরের জন্য।